নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা সত্যিই সাধারণ রান্নাঘরে রান্না করব, যেখানে মাটির উনুন, সাধারণ লোহার কড়াই এবং হাঁড়ি পাশাপাশি একসঙ্গে রান্না হয়। তো আজ আমি রান্না করব লাউ দিয়ে খোকা ইলিশ মাছ। তো চলুন দেখি। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, যেটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে দিয়েছি। আর আমি লাউ কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। লাউটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, আমার এভাবেই পছন্দ, তাই আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতন করে কেটে নিতে পারেন। এবার আমি উনুনে কড়া বসিয়ে দিলাম গরম হতে। আর অন্যদিকে আমি মাছটাতে হলুদ এবং লবণ দিয়ে মেখে নেব ভালো করে। হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো গরম হতে। তেলটা একটু গরম হতে দেবো, খুন্তি দিয়ে ভালো করে তেলটা একটু ছড়িয়ে নেব, যাতে করে মাছটা লেগে না যায়, সব দিকে সমান পরিমাণে তেল পায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে একে একে মাছ দিয়ে দেবো। মাছটা বেশ অল্প আছে ভালো করে ভেজে নেব। এবার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি উল্টে নেব। আমি আর এক পিঠ বেশ ভালো করে ভেজে নেব। ওর মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এই কড়াইতে দিয়ে দেবো কিছুটা জিরে, যেটাকে আমি ভেজে তুলে নেব তেল থেকে। এই জিরেটাই আমি লাস্টে ব্যবহার করব ঝোলের মশলা হিসাবে। এক্সট্রা করে আর কোনো জিরে আমি পরে দেব না, অ্যাড করব না। এইভাবে জিরেটা বেটে দিলে একটা আলাদাই ফ্লেভার আসে। আপনারাও সবাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। জিরেটা আমি তুলে নিয়ে আলাদা করে রেখে দিচ্ছি একটা পাত্রে। এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা এবং রাঁধুনি, কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু লোহার কড়াইতে রান্না করি। আপনারা চাইলে আপনারা আপনাদের মতন করে যে কোনো কড়াইতে রান্না করতে পারেন। আমি লোহার কড়াইতে রান্না করতে সুবিধা হয়, তাই লাউটা ভালো করে নেড়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষতে দেবো। লাউটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার লবণ আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেবো। ভালো করে এটাকে নেড়ে নেব। এটা কিন্তু একদম সাধারণ এবং কম তেল মশলায় এবং খুবই উপকারী খাবার। এবার এটাকে আমি ঢেকে আরও কিছুক্ষণ কষা হতে দেবো। দেখুন কেমন হলো। দেখুন লাউ কতটা কমে গেছে, এক কড়া ভরে গেছিলো, সেখানে কতটা কমে গেছে। এত সুন্দর করে কষে নিয়েছি। দেখুন লাউটা মোটামুটি হাফ সিদ্ধ হয়েও গেছে। দেখুন, এবার এর মধ্যে আমি আগে থেকে চিড়ে রাখা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটাকে নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, গরম জল দিয়ে দেব। এটা যেহেতু লাউয়ের তরকারি, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আপনারা আপনাদের মতো করে জল দেবেন, যতটুকু ঝোল রাখতে চাইবেন। তবে আমি বেশি ঝোল দেব না, আমি তরকারিটাকে একটু মাখাই রাখবো, ঝোলটা গাঢ় হবে। আমি এটাকে ঢেকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমার তরকারিটা অর্ধেক হয়ে এসেছে। এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো আরও কিছুক্ষণ। আমি সবসময় রান্নাটাকে ঢেকে ঢেকে করতে পছন্দ করি, তাই আমি এখানে ঢেকে দেবো। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমার তরকারিটা এখানে প্রায় হয়ে এসেছে। একটু আস্তে নাড়ো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এখানে আমি অ্যাড করে দেবো কিছুটা ধনেপাতা, অল্প ধনেপাতা, খুব বেশি নয়। এটাকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেব যে পাত্রে, সেই পাত্রে আগে থেকে তুলে রাখা সেই ভেজে জিরেটা বেটে নিয়েছি, তার মধ্যে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন এই মশলাটার কিন্তু একটা আলাদাই স্বাদ। এর মধ্যে আমি নামিয়ে নেব। খুন্তির সাহায্যে এটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো মশলাটাকে। দেখুন খুব বেশি নাড়াচাড়া করব না। আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওর লিংক চলে যায়। নমস্কার।